কোরআন শরীফের একটা আয়াত আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আছে না হিসাবরা? কুল্লু শাইইন হালিকুন ইল্লা, বলা হয়েছে কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, তার ওয়াজহুনের শাব্দিক অর্থ চেহারা, ওয়াজহুনের শাব্দিক অর্থ কি? চেহারা। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করেছেন যে এই চেহারা মানে যে আল্লাহর আমাদের মতো চেহারা আছে এমন না, এই চেহারার মানে আল্লাহ আমাদের মতো শরীর আছে এমন না। এই যে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা করতে বলেন ওয়াজহা আয় মুলকা, এখানে আল্লাহ তার রাজত্বকে বুঝিয়েছেন তার চেহারা দিয়ে। এই চেহারা মানে আল্লাহর চেহারা না, বরং এই চেহারা মানে হলো আল্লাহর রাজত্ব। বলেন না, এই চেহারা মানে কি? আল্লাহর রাজত্ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নাকি সূরা কাসাসের তাফসিরে আল্লাহর ওয়াজহুন তাবিল করেছেন রাজত্ব। এ সম্পর্কে আলবানী রহমতুল্লাহ বলেছেন এমন তাফসির কোনো মুসলিম করতে পারে না। বেদাতে এটা নিয়ে বলে যে আলবানী নাকি ইমাম বুখারীকে অমুসলিম সাব্যস্ত করেছেন, প্রকৃত অবস্থা বুঝিয়ে বলুন। না, ঠিক নয়, কথাটা এরকম না। ওয়াজহের দুই অর্থ আছে। আলহামদুলিল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কোথাও কোনো তাবিল করেন নাই, কোথাও কোনো তাবিল করেন নাই। কোনো জায়গাতে সালফে সালেহিন থেকে দুইটা তাফসির আসছে একই শব্দের, কোনো সব জায়গাতে দুইটা তাফসির তিনি নিয়ে আসছেন, এটুকু তিনি করেছেন, কোনো তাবিলের ব্যাপার না এটা। তো যেই জিনিসটা আর কোথাও তিনি মুআল্লাক আনছেন, মুআল্লাক তা'লিক আনছেন, যেগুলি সনদ আনছেন এগুলি অবশ্যই মানতেই হবে সনদে, যেগুলি তা'লিক আনছেন এগুলো সবই একই হুকুম না, একই হুকুম না। মুআল্লাক অর্থে দুর্বল, মুআল্লাক বর্ণনাই দুর্বল, যেটা সনদ দিয়ে আসে নাই, এটা দুর্বল। সুতরাং এখানে আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার সমালোচনা করলেও ওই অন্যরা এটাকে সুযোগ নেওয়ার, অন্যরা এটাকে এটা দিয়ে কিছু অন্যদের কোনো খাওয়া নাই। এই জন্য আলবানী রহমতুল্লাহ সমালোচনা হচ্ছে এলবি সমালোচনা, যে এটা ওনার না আনলে ভালো ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে কারণে আনছে সেটা হয়তো আলবানী রহমতুল্লাহ বুঝতে পারেন নাই যে এটার একটা তফসিলটা আছে। কিন্তু অন্যরা যারা এটা দিয়ে, বেদাতিরা যারা এটা দিয়ে মনে করতেছে যে তাবিল হয়, এটা মিথ্যা কথা বলছে। কারণ তাবিল নয়, এটা যদি কোনো কিছু বর্ণিত হয় সালফে সালেহিন থেকে, যে কোনো জিনিস বর্ণিত আছে তাহলে আনার অধিকার রাখে যে কোনো জিনিসই। যেমন দেখেন বলছে যে ইয়ৌমা ইউকশাফু আন সাক অর্থ পিণ্ডলি, এমনি সাক যেদিন খোলা হবে, এটার যে অর্থটি বলা হচ্ছে ইউকশাফু আন সাকের দুই অর্থ আছে। একটা হচ্ছে সাক, আল্লাহ তাআলার সাক, সিফাতুস সাক। একটা হচ্ছে যে কঠিন হবে যেদিন অবস্থা, এটা দুইটাই সবাই বর্ণিত আছে, অর্থাৎ অবস্থাও কঠিন হবে। আর আল্লাহ তাআলা তার সাক খুলে দেবেন যে মুনাফিকরা যারা তো দিন দাবি করে থাকে যে তোমরা আল্লাহর জন্য সিজদা করছো, রুকু করছো, এখন একটু করে দেখাও, তো করতে পারবে না, এটা হাদিসে আছে। তাহলে বোঝা গেল যে দুইটা তাফসীর যদি থাকে, কোথাও দুইটা তাফসীর বর্ণিত হয়েছে, যে অন্যরা যারা বলে এক তাবিলের কারণে দুনিয়া জায়েজ করে ফেলবে, এটা নয়, এটা তাবিল নয়, এটা কি তাফসীর বর্ণিত হয়েছে। অন্যরা যদি কোনো এরকম অপব্যাখ্যা করতে চায় তাদেরকে অবশ্যই এরকম ইবনে আব্বাস থেকে কোনো বর্ণনা নিয়ে আসতে হবে, অথবা সালফে সালেহিন থেকে কোনো বর্ণনা নিয়ে আসতে হবে, হ্যাঁ, সাহাবা তাবিঈন থেকে কোনো বর্ণনা নিয়ে আসতে হবে যেটা গ্রহণযোগ্য। তাহলে সেটাকে আমরা কোনো অগ্রহণযোগ্য বলি না। ওয়াজ শব্দের অর্থ হয়েছে যে একটা বিশুদ্ধ তফসির হচ্ছে এটা আল্লাহর চেহারা, নিঃসন্দেহে। আরেকটা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আরেকটা তফসির হচ্ছে এটাও বিশুদ্ধ তফসির, যে যা আল্লাহর জন্য হবে তা কোনোদিন নষ্ট হবে না, আল্লাহর জন্য করা হবে তা কোনোদিন বিনষ্ট হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেক জিনিসে নষ্ট হবে, যেটা আল্লাহর জন্য হবে এটা নষ্ট হবে না। যে নিয়মে হচ্ছে এটা দুইটা তাফসীর দিয়ে গ্রহণযোগ্য, দুইটা তাফসীর নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা অস্বীকার করতে পারবেন না, আপনি একটা অস্বীকার করতে পারবেন না। তাহলে আল্লাহর চেহারাও সাব্যস্ত হলো, সাথে সাথে যা আল্লাহর জন্য করা হয় তা কোনোদিন বিনষ্ট হবে না, দুইটাই সাব্যস্ত হলো। আমরা এরকম কোথাও কোনো তাফসীর, আয়াতের তাফসীরে 10টা তাফসীর আমরা উল্লেখ করেছি, অথবা এটা অর্থ এটা, অথবা এটা, তিনটাও হতে পারে। কোরআনে কারীমের তাফসীর করার অর্থই হচ্ছে একটা অস্বীকার করা নয়। হ্যাঁ, অস্বীকার করি কোনটা? যেটা সালফে সালেহিন থেকে আসে নাই, যেটা অপব্যাখ্যা করে সেটা আসে নাই। সালফে সালেহিন থেকে কোনো ব্যাখ্যা আসলে এটা আমরা গ্রহণ করে থাকি, এটার মধ্যে কোনো আমরা অপব্যাখ্যা দেখি না। কি সমস্যা কি? আলবানী রহমতুল্লাহ এটা বলছে, ওনার এটার ইজতিহাদ, ওনার উপর আমরা আলোচনা করতে চাই না। আবারও বলছি, লাভ নাই তো। ওনার হতে পারে, উনি একটা মত দিতে পারে, একজন মানুষ আলেম, একজন মুজতাহিদ একটা মত দিচ্ছেন, তাই না? যে কোনো নুসখা আছে, কোনো নুসখা দেয় নাই, দেখেন নাই তিনি না। উনি যদি আচ্ছা সন্দিহান হলে কি সর্বোচ্চ কি হবে? এই তাবিলটা, এই ব্যাখ্যাটা নাই, এই ব্যাখ্যাটা নাই। আর যদি সাব্যস্ত হয় ব্যাখ্যাটা আছে, যদি ব্যাখ্যা থাকে ইমাম বুখারী থেকে, ইমাম বুখারী সনদ দিয়ে আনে থাকেন, কারণ এগুলি কোথায় কথা আছে, আবার নিচে এই ওয়াসালাহু ফুলান মানে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এটা কোন জায়গায় আসতে বলে দিয়েছেন, কোন কিতাবে আসছে। তো আমরা যদি ওইটা যদি মিল পেয়ে যাই, বুখারী না আনলেও কিন্তু আমরা মানি, বুখারী আনা জরুরি না,
কোনো তাফসীর যদি বুখারী নাও আনে, যদি সনদ দিয়ে প্রমাণিত হয়, এটা আমরা মানি। আর বুখারী আনলেও যেহেতু তালিক আনছেন, সনদ দিয়ে আনেন নাই, বুখারী সনদ দিয়ে আনেন না, সেহেতু যদি মিল সনদ যে শুদ্ধ না হয় আমরা এটা মানছি না। এটাই হলো কথা। এটাই হচ্ছে আলবানির কথা। আলবানি এটা বলছেন যে এটা কোথাও নাই, কোথাও আছে, এটা উনি পেয়েছেন এই জন্য। এটা দিয়ে কারো কোনো খাওয়া নাই। কারণ হচ্ছে বুখারী আনলেই শেষ কথা নয়, আর আলবানি বললেই শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে সনদ। সনদ দিয়ে সাব্যস্ত হলে এটা আমরা মেনে নিব, সনদ দিয়ে সাব্যস্ত হলে মেনে নিব না। এটা হলো বড় কথা। আমাদের কাছে সবসময় সনদ আছে, ব্যক্তি বিশেষের পূজা আমরা করি না। ব্যক্তি ভুল করতে পারে, ইমাম বুখারীর ভুল হলেও হতে পারে, আলবানির রহমতুল্লাহ ভুল হতে পারে, আমরা মনে করি। আমাদের কাছে সনদ দিয়ে যাচাই করতে হবে যে এই সনদ দিয়ে কথাটা আসছে কিনা। যে সনদ দিয়ে আসে সালবে সালাইন থেকে, আমরা এটা মানতে আমাদের কাছে কোনো বাধা নেই। তবে কোথাও সালবে সালাইন কোনো আয়াতের কোনো আল্লাহর কোনো সিফাতের কোথাও কোনো অপব্যাখ্যা করেন নাই বা তাবিল করেন নাই। এরা যারা মনে করে তাকে ভুল বলছে, আলবানি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা কোনো নুসখায় নাই, কোনো নুসখা আছে, এইটুকু বলার দ্বারা কোনো কিছু সাব্যস্ত হয় নাই যে এটা তাবিল করছেন তিনি, এটা বলা হচ্ছে না। বরং এটাকে তিনি হয়তো তার বুঝে আসে নাই। আলবানি রহমতুল্লাহ আলাইহি কোনো কোনো সময়, যেমন তিনি বলেছেন যে প্রথম সৃষ্টি হচ্ছে কলম, তিনি বলেছেন, এবং তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন। আমরা প্রাধান্যটা দেই না, আমরা দেই প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, আমরা এটা প্রাধান্য দেই। তাহলে আমরা ব্যক্তিকে কখনো আমরা যে সব কিছু শুদ্ধ হইতে মনে করি না। আমরা ওদের মতো না, যারা মনে করে আমার ওস্তাদ বলছে সবই শুদ্ধ, এরকম আমরা কোনো কিছু মনে করি না।